Good morning everyone. Welcome to a new vlog. আজকে ডেট হচ্ছে তোমার 19 জানুয়ারি অ্যান্ড কালকে 20, কালকে আমাদের অ্যানিভার্সারি আছে। মামা গুড মর্নিং বলে যাও। গুড মর্নিং বলে দিল, বুঝি না ওটা গুড মর্নিং বললো। এটা মানে তো ছোট্ট ছোট মামা বাচ্চা। টাটা সব মেয়ে ঘুমাচ্ছে আর আমার সব বাসন টাসন সব কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে। আর দিদি এসে সব মুছে টুছে দিয়েছে, সব মোছামুছিগুলো করে দিয়েছে। এগুলো সব ওয়াশিং মেশিনে দিতে হবে, নোংরা হয়ে গেছে। আজকে খুব মোছামুছি হয়েছে বাড়িঘর। আর ভেতরে ঢুকিয়ে রাখি। মেয়ে ঘুমাচ্ছে বলে আস্তে করে কথা বলছি, ঠিক আছে। ওয়াশিং মেশিনে যেগুলো ছিল এগুলো কাঁচা হয়ে গেছে, সেগুলোকে ওয়াশিং মেশিনের এটা খুলে এবার জল গরম বসালাম, আমি চান করব। দিদি আজকে ফ্রিজের ভেতরটাকেও মুছে একদম পরিষ্কার করে দিয়েছে। আমার ফ্রিজে এমনি বিশাল নোংরা থাকে না, কিন্তু তাও একটু মুছে ঠিকঠাক করে দিয়েছে। ফ্রিজটাকে অন করি, এবারে কাপড়গুলোকে মেলে দিয়ে আসি। আর মেয়ে ঘুমাচ্ছে বলে আমি আস্তে কথা বলছি, কেননা উঠে গেলে আর খুব জ্বালাতন করবে। কালকে তো মোটেও রোদ ওঠেনি, কালকেরগুলো জামা কাপড়গুলো একদমই শুকায়নি। দেখেছো অবস্থাটা? যেগুলো শুকিয়েছে, যেগুলো হাওয়াতে, সেগুলো দিদি তুলে দিয়েছে। আর এই মেয়ের জুতো দেখো কীভাবে মেলে দিয়েছি। আর এখানে স্কুলের বাচ্চারা প্রত্যেক দিন, এদের মনে হয় পিটি ক্লাস চলছে এখানে, টিচারও তো আছে দেখছি। এখানে 3-4টি স্কুল আছে আশপাশে, বাচ্চাদের কিচির মিচির চলতেই থাকে। চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই। আজকে সব গামছাগুলোকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সব মেলে দিলাম। জামা কাপড় হয়ে গেল মেলে দেওয়া, কোনো জায়গা আর ফাঁকা নেই। কিন্তু সব শুকিয়ে যাবে জানো তো, যা হাওয়া বয় একটু রোদ হলে সব শুকিয়ে যাবে। আজকেও যেমন রোদ বেরায়নি, একটু রোদ বেরালে সব শুকিয়ে যাবে। যত শক্ত জিনিস দিই না কেন, যত হেভি জিনিস দিই, সব শুকিয়ে যাবে। কেন কেটেছে জানো? ওই যে পায়ে লাল জুতোগুলো পরে এসছে না, এই পরে এসছে কেন বলছি, পরে হাঁটছে। ওইগুলো আমার বোন যখন ও 4 মাস পেরেছিল তখন নিয়ে এসেছিল, গ্যাংটকে ঘুরতে গেছিল তখন। আর ওর এখন 1 বছর বয়স পারে গেছে, এখনও পরতে পারছে। তখন এনেই বলেছিল এই না তোর মেয়ের জুতো, তখনই ও বুঝে গেছিলো মেয়ে হবে। এর কাণ্ড দেখো। এখন 2:20 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। লেবু নিয়ে ও নিজে খাবে না, ও আমাকে খাওয়াবে, তার জন্যই এত কান্নাকাটি। ছোটটা আমার মাম্মা যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 5টা 10। পুচকে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো, এবার আমি ওকে খাওয়াবো সেরেল্যাক। আর এই লেবুটা নেওয়ার জন্য কি কান্নাকাটি করলো। ও অ্যাকচুয়ালি লেবু খায় না, পুরোটা নষ্ট করে আর আমাকে খাওয়ায়। দেখো পুরো আঙুল দিয়ে ছিদ্র করছে। হাত থেকে লেবু নিলে এখন বিশাল কান্নাকাটি করবে। কি বলবো বলো, এই করে আজকে ও 4-5 খানা লেবু এরকম নষ্ট করলো, আর পুরো আমাকেই খেতে হলো। ওকে এখন সেরেল্যাক খাওয়ানোর পরে আমি আজকে প্রথমে তেলের পিঠা বানাবো, ফার্স্ট টাইম। আগে কোনোদিন আমি বানাইনি, খেয়েছি বাড়িতে, মাটা বানিয়েছে। আমার বোন পারে বানাতে। এখানে এই একটা বাটিতে আমি সুজি আর গুড় একটু ভিজিয়ে দিয়েছি। আর এর মধ্যে এই আটা দেবো, এটা হচ্ছে চালের আটা আছে, ময়দা আমার কাছে নেই। ময়দা থাকলে নাকি বেশি নরম হয়, জানি না, আমি কোনোদিনও বানাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি, তো দেখা যাক কেমন কি হয়। চুলটা বেঁধে নিলাম। বিকালের টাইমটাতে ওকে সেরেল্যাক কেন দিই বলবো, কেননা ওকে আমি ফল খাওয়াতে পারি না। চেষ্টা করেও আপেল সিদ্ধ তো কোনোদিন পারিনি, কতদিন ট্রাই করেছি। আর সেই জন্য এই সেরেল্যাকটার মধ্যে তোমার একটু ফ্রুটস থাকে, ড্রাই ফ্রুটস। আর বিকালবেলাটা ঘুম থেকে উঠলে ওর খিদেও পায়, তো এই জন্যই একটু খাওয়াই। সেরেল্যাক শেষও হয়ে গেছে, আবার আনতে হবে, এটাই আর একদিন হবে। আর ও আবার বেশি গাঢ় সেরেল্যাক খেতে পছন্দ করে না, মানে একটু পাতলা পাতলা হলে সেটাই ওর ভালো লাগে। এমনি খাবারও তাহলে গাঢ় খেতে পছন্দ করে না, একটু পাতলা হলে কি ওরও খেতেও সুবিধা হয়, খেতে পছন্দও করে।
কিন্তু আমার মনে হচ্ছে পুরোটাই দিয়ে দিতে হবে, কারণ বেশি পাতলা হয়ে গেছে। পুরোটাই দিয়ে দিলাম, শেষ। আর সেই লেবুটাকে নিয়ে কি যে করছে ও, মানে কি বলবো, পুরো লেবুটাকে একদম ছড়ালো, বুঝছো। আজকে আমার আবার অনলাইনে পড়ানো আছে 7:30 থেকে, তো তার আগে আমাকে পিঠে কমপ্লিট করতে হবে। আমার দ্বারা এইসব কাজ হয় না, কিন্তু তাও চেষ্টা করছি মেয়ের জন্যে। নাহলে তো মেয়েকে আমাকে সারা জীবন কিনেই খাওয়াতে হবে, নিজে হাতে যদি বানিয়ে না খাওয়াই। তো ওই জন্য একটু শিখছি মেয়ের জন্যে। ওকে দেখবে কি করছে, এই যে ওকে ওয়াকারে বসিয়ে দিলাম খাওয়াবো বলে, আর লেবুটাকে দেখো কি করছে, বুঝেছো, সব এই নিচেই ফেলছে। এদিকে দেখো লেবুটাকে আঙুল দিয়ে কি করেছে, দেখো দেখো আঙুলিকে পুরো ইঁদুরের গর্ত করে দিয়েছে লেবুটাকে, বুঝেছো, দেখেছো পুরো ইঁদুরের গর্ত হয়েছে। টিভি চালাবো আর এখন খাওয়াবো। তুমি বলেছো মামা? গাইস, তো মেয়ের খাওয়ানো হয়ে গেছে, এবার আমি চলে এসেছি, বুঝেছো, মানে কিচেনে চলে এসেছি তেলের পিঠে বানাবোর জন্যে। কেমন হবে জানি না, যেমনই হোক, আর নিজেই তো খাবো। আমার হাজব্যান্ড এতটা পছন্দ করে না এটা, ও একটু নারকেলের পিঠেটা পছন্দ করে। যাই হোক, তো আমার সুজিটা মোটামুটি আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, এর মধ্যে একটু গুড় দিয়েছিলাম। ময়দা যেহেতু আমার কাছে নেই, চিমনিটা আগেই চালিয়েছি, শশা আওয়াজটা আসছে, ওই জন্য আমি শুধু সুজি আর চালের আটা দিয়ে করবো। জানি না কেমন হবে, একদমই কোনো আইডিয়া নেই, চালের আটা দিলে নাকি শক্ত হয়। তো এদিকে জলও দিয়ে ফেলেছি বেশি, কি যে হবে কে জানে। জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই চালের গুঁড়োটা জলে দিয়ে দিচ্ছি না বলে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বলছি। আর মিষ্টিটা একটু কম করে দেখি আমার হাজব্যান্ড, তাহলে হয়তো একটু খেতে পারে, মিষ্টি বেশি হলে মোটেই খাবে না। এবার চালটাও যে বেশি দিয়েছি কিনা তাও বুঝতে পারছি না, মনে হচ্ছে বেশি দিয়ে ফেলেছি। আমার তো মাপ নেই, আইডিয়াতে দিচ্ছি। উপর থেকে একটু তুলে নিলাম, এবার সবটাকে ভালো করে মিক্স করব। তোমরা এটাকে দেখতে পাচ্ছ কিনা জানি না এত দূর থেকে। টেনশনে আছি কি যে হবে জানি না। সবকিছু প্রথমত বানাতে গেলে অবশ্যই এরকম ভয়ই লাগে, কিন্তু একবার ব্যাপারটা আয়ত্তে চলে এলে ভয়টা কেটে যায়। ব্যাটারটা ভালো হওয়া নিয়েই কথা, আর ভিতরে যেন ওই চালের ইগুলো না থাকে সেদিকে খেয়াল করতে হবে। আচ্ছা, কড়াইতে তেল দিয়েছি, এবার তেলটাকে গরম হতে দিই। আমার লাগবে হলো এটাকে লাগবে, এটাতে করে দেবো। আর তুলবো কিসে করে, তুলবো কাঁটা চামচ দিয়ে, পারো ফুটিয়ে তুলতে? লেটস ট্রাই, কি হয় দেখা যাক। এর মধ্যে আমি একটু সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, এলাচের ফ্লেভারটা আসার জন্য। আমার বোন এইসব দিকে না খুব ভালো, মানে ও ভালো পারে, বাট আই এম নট এক্সপার্ট অ্যাট দিস, বাট ট্রাই করছি। তাও চিনি অল্প একটু দেব, কেননা গুড় যা দিয়েছি আমার মনে হচ্ছে যে আর একটু চিনি দেওয়া লাগবে। আমার একটা ব্যাপার আছে যে যাই কাজ করব সাথে সাথে সব ক্লিয়ার করে জায়গা ক্লিয়ার রাখতে হবে, নাহলে আমার মানসিক অস্বস্তি হতে শুরু করে। আরে ভাই তুলবো কিসে,
তুলবো কিসে তেলটা গরম, এবার চিমনিটা চালাতে হবে, আর এই শাঁসা আওয়াজটা চিমনি চালালেই আসবে। এটাকে একটু জাস্ট মুখে দিয়ে দেখি কি অবস্থা। ঠিকই তো লাগছে। ঠিকই কিন্তু লাগছে। এখন 6টা বাজতে 15 মিনিট বাকি, ঠিক আছে? 7:30 থেকে পড়ানো হয়েছে। আই হোপ তার মধ্যে আমার হয়ে যাবে, তাই না? আই হোপ সো। মেয়ের খাওয়ানো হয়ে গেছে, আর এবার রাত্রে রান্না বান্নাও আছে, তো মুশকিল। কি করছো বাবা? সব ফেলছে। চলো একটুখানি দিয়ে দেখি, ঠিক আছে? কি অবস্থা হয়েছে একটু দেখি, তেলটা গরম হয়েছে কিনা। এই তো ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে কিন্তু। লাইফে সবকিছু আমি ফার্স্ট ট্রাই করছি অন ক্যামেরা। এটা ছোট হয়ে গেছে, আরেকটু দিতে হতো এটার মধ্যে। আমার এটাতে হবে না, আমাকে বড় একটা কিছু নিতে হবে, নাহলে হাতে লেগে যেতে পারে। তেল পুরো গরম হয়ে গেছে, তোমাদেরকে দেখাই কি অবস্থা। এরকম হচ্ছে, ঠিক আছে? কি হয় দেখি। ফুলছে না তো, উপরে উঠছে না তো ফুলে। আমি না দেখেছি এটা লোহার কড়াইতে আই থিঙ্ক করে, কালো কালারের দেখতে কড়াইটা হয়, কিন্তু আমার তো কড়াইটা এমনি নর্মাল কড়াই। কে জানি সেজন্য ফুলছে না, না কি বুঝতে পারছি না। গাইস, কেমন শেপ হয়েছে? একদম জঘন্য শেপ। আমার লাইফের ফার্স্ট ট্রাই করেছি, আর ফার্স্ট ট্রাইটা অন ক্যামেরা করে, মানে লোকজনকে আর মুখ দেখাতে পারবো না, যা জঘন্য একখানে শেপ হয়েছে। এটা যাদব হয়ে গেছে কিনা দেখি, খেতে যে কি হবে জানি না। এটা তেলের ভিডিও। বাবা কি জঘন্য লাগছে, দাও কাছে গিয়ে দেখা দেখো। মানে এই দিককার শেপটা দেখো, সামনের দিক থেকে শেপটা দেখো, মনে হচ্ছে পাপড় হয়ে গেছে। আচ্ছা, মানে যেটা বুঝলাম যে আমাকে ব্যাটারটা বেশি করে দিতে হবে, আমি কম দিয়ে ফেলেছিলাম, ঠিক আছে? আর একটু মনে হয় বেশি পাতলা করে ফেলেছি, জানি না। এটা সেকেন্ড দিচ্ছি, হ্যাঁ। এই তো। এমা ছড়িয়ে যাচ্ছে কেন চারিদিকে? আরে লেজ বেরিয়ে গেছে চারিদিক থেকে। এই দেখো, মনে হচ্ছে কি লেজ বেরিয়ে গেছে চারিদিক থেকে। কি যে হবে, এটা একটু ট্রাই করে। শক্ত হচ্ছে তো। খেতে কিন্তু ভালো হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে শক্ত হয়ে গেছে, অনেক শক্ত, কিন্তু খেতে ভালো লাগছে। কি যে একটা বানিয়ে ফেলেছি এটা, মানে দেখো শেপ দেখেছো? বেশি পাতলা হওয়ার জন্য এটা হয়েছে আই থিঙ্ক। হায় রে, উল্টেও দিলাম। মনে হচ্ছে কি বলতো, একটা রাজহাঁস, পুরো রাজহাঁসের মতো শেপ হয়েছে। সেকেন্ডটা তোলার পর দেখাচ্ছি, পাক্কা রাজহাঁস লাগছে, কিন্তু খেতে আমার দারুণ লাগছে সত্যি, একদম। খেতে ভালো হয়েছে, দেখতে ভালো হয়নি। রাজা হাঁস দেখো, মনে হচ্ছে একটা হাঁস।
হাঁসের এটা মাথা, কাছে গিয়ে দেখাই, মনে হচ্ছে এটা হাঁসের মাথা, এটা হাঁসের লেজ। আমার মা যদি ভিডিওটা দেখে কি যে বলবে, পাতলা হয়ে গেছে, অনেক পাতলা হয়ে গেছে, তার জন্য এই লেজ বেরিয়ে যাচ্ছে, কিন্তু খেতে আমার ভালোই লাগছে। আর একটু বেশি করে দিয়ে দিই। হাই রে, এবার তো আরোই ছড়িয়ে গেল। খেতে আমার খুব ভালো লাগছে। একটু ময়দা দিলে ভালো, তো আমার কাছে ময়দা নেই। নেক্সট টাইম যখন ট্রাই করবো তখন আমি ময়দা দিয়েই করবো। মিষ্টিটা কিন্তু পারফেক্ট হয়েছে। আমার মনে হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করবে। পাক্কা রাজহাঁস লাগছে এটা, দেখো মনে হচ্ছে কি একটা রাজহাঁস, যেন এটা মাথা চুপ করে বসে আছে। খেতে ভালো হয়েছে। এবারটা একটু সাইজটা ঠিকঠাক লাগছে, বড় হয়েছে। কালকে একটু আটা মেশালে ঠিক হবে, কিন্তু এখন মেশালে যদি আবার কিছু হয়ে যায়। যদি আমার মেয়ে যদি না হতো তাহলে হয়তো এটা আমি কখনো করতাম না, বা নতুন নতুন রেসিপি নিশ্চয়ই ট্রাই করতাম না। আমি সব কিছু আমার মেয়ের জন্যই করছি, আমি যাতে পরে ওকে এগুলো করে করে খাওয়াতে পারি। তাই আমার মা আমাকে বলতো শীতকালে এসছে একটু পিঠের সিজনে, বললাম আমি তখন বলতাম দূর মেলায় গিয়ে তো কিনে খেলেই হয়, বাড়িতে তো কষ্ট করার দরকার কি, এইসব বলতাম। মা বলতো যে তোরা এসছিস একটু পিঠে করি, এবছর পিঠে খাওয়া হয়নি। আমি তখন বলতাম খাওয়া হয়নি তো হয়নি, এত দুঃখ করার কি আছে, এসব বলতাম। এখন আমি শিখছি আমার মেয়ের জন্য, বুঝেছো? মায়েরা যে কথাগুলো বলে না, মা না হলে বুঝবি না কতটা সত্যি, মা না হলে কিছু বোঝা যায় না। এটা ঠিকঠাক এসছে, আর এই কথাটা বোঝার জন্য মা হতে হয়েছে, তা না হলে বুঝিনি। আগে যখন মা বলতো না মা না হলে বুঝবি না, মা হ, তখন হাসতাম, ভাবতাম ও এই ডায়লগ তো সব মায়েরাই দেয়। একটুখানি ওর হাতে দিলাম, হাই রে পুরোটা মুখে না, না বাবা না, পুরোটা না, এতটা মুখে ঢুকিয়ে দিচ্ছে রে। আমি দিচ্ছি একটু হাতে করে, তা হবে না। পিঠে বানাতে গিয়ে চুরমুর বানিয়ে ফেললাম। ভালো বানায় খারাপ বানায় ডাজ নট ম্যাটার, আমার মেয়ে যে খেয়েছে দিস ম্যাটার্স। আমি এটাতেই খুশি হয়ে গেছি, তাই না মাম্মা? কিছু বলছে, তাই না? পরের বার ডেফিনেটলি ভালো হবে। প্রথমবার সাহস করে বানালাম, পরের বার ভালো হবে। আমি এসব পিঠে পোলাও বানানোতে এক্সপার্ট নই, তাও চেষ্টা করছি। ওইটা যেও না বাবা, গরম তেল, ওদিকে যাও, পিছনে যাও। আরে বাবা যা হওয়ার হয়েছে, আর ভাবছি না। আমি ভাবলাম এটা আমাকে দেখাতেই হবে। নেক্সট দেখো, আজ পর্যন্ত লাইফে এরকম পিঠে শেপ আমি দেখিনি। মানে কি বলবো ভাই, যাচ্ছে তাই হয়ে যাচ্ছে একদম। খেতে টেস্ট হয়েছে বলে শেপ যা হচ্ছে আমার তো গায়ে লাগছে না। একটু আর ঘন হতো, পাতলা করেই মুশকিল হয়ে গেছে। সুজি বেশি পড়ে গেছে, আমার মনে হচ্ছে কি সুজিটা বেশি পড়ে গেছে। হতে থাক গাইস। ঘটনাক্রমে নেক্সট পিঠেটা আবার ফুলেও গেছে, মানে পিঠেও চাইছে যে আমি হই ভালো করে, কিন্তু ওকে এতটাই ছড়িয়ে দিয়েছি যে হতে পারছে না। যতগুলো পিঠে করলাম এক একটা এক এক রকমের হলো। আমার মা, আমার দিদি, আমার বোন এইসব ব্যাপারে না একদম প্রো, আর আমি, ওরা যতটাই ভালো আমি ততটাই খারাপ। কালকে আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি আছে, ভেবেছিলাম কিছু একটা করবো বাড়িতে, বানাবো, বাট আজকে পিঠের হাল দেখে মানে ডিমোটিভেটেড হয়ে গেছি। এত জোরে চিৎকার করে
মনে হয় কিছু একটা প্রবলেম হয়ে গেছে, বাট কিছুই হয়নি। এই অ্যাড চলছে, কোকোমেলন দেখছে, তার মধ্যে অ্যাড চলছে, তাই এত চিৎকার। আর চুপ করো, এবার একটা হিস্ট্রি হয়ে গেছে, দেখেছো পুরো ছড়িয়ে গেছে কড়াইতে। মানে এটা লাস্টের আগের পিঠেটা। কি হলো বাবা, এত চিৎকার কেন? ও কোকোমেলন বন্ধ হয়ে গেছে, বুঝেছো? এটা ছিল লাস্টের আগের পিঠেটা, বুঝেছো? একদম ছড়িয়ে পুরো কড়াইটা একদম নিয়ে নিয়েছে জায়গা। মানে লজ্জা, অন ক্যামেরাতে কত লোক যে আমাকে এখন গালাগালি দেবে। লাস্ট টাইম কি তার আগের বার একবার আমরা বাড়িতে গেছিলাম, আমরা মাঝে মাঝে আমাদের বাড়িতে মানে আমিন এনে জমি মাপার একটা বিশাল মহোৎসব হয়। মহোৎসব এই জন্যই বলছি, যখন আমিন আসে তখন আমাদের বাড়িতে না বিশাল রান্না বান্না, বিশাল সবাই মিলে যাবে, বিশাল খাওয়া দাওয়া। এবার আমরা বোনেরা সবাই মিলে গেলে মোটামুটি 1-2 দিন থাকা হয়। এবার কি খাবো তো এই করে আগের বার পিঠে বানানোর একটা মানে হুজুগ উঠেছে। তো রাত্রে তেলের পিঠে বিশাল বড় একটা গামলাতে করে পুরো মেখে, মানে 3-4 জন 5 জন, আমাদের পাশে বাড়ি একটা দিদি আছে, সবাই মিলে আমার মা বোন দিদি বৌদি সবাই মিলে বসে উনানের ধারে, মাটির উনানে বসে মোটামুটি মানে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এতজন লোক মিলে খেটে এত পিঠে করে সবাই মিলে খেয়েছে। তো ওদের হ্যাটস অফ, ওরাও পারেও বটে সত্যি। আমি তো এই কটা বানালাম, একটা খেলাম, আর এখানে 4টে 5টাই, একটা 6টা, আর এই একটা যেটা আছে একটা 7টা। তাই করতে গিয়ে মনে হচ্ছে না আর কোনোদিন বোধহয় এই পিঠাটা আর বানাবো না। মানে এই যে অবস্থা হয়েছে, একটু ভালো হলে মোটিভেট হতে পারতাম, পুরো খারাপ হয়ে গেছে, পুরো আমি ডিমোটিভেটেড হয়ে গেছি। কী যে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, পিঠার নামে কী যে বানাচ্ছি তার ঠিক নেই। গাইস, পিঠা খাওয়ার একটু লোভ হয়েছিল, বানিয়েছি, এর মধ্যেই আছে সবগুলো। তোমাদেরকে ভাবলাম প্রত্যেকটা পিঠের শেপ দেখো, আগে ভেঙে গেল, এর হাড়হাড্ডি সব ভেঙে গেল, এক তো হয়েছে পুরো লোহার মতো শক্ত, কি করে খাবো জানি না। এটা শেপ দেখো, এটা একটা, এটা একদম লাস্টে দিয়েছি। এটা কি ভাবছো, এটা একটু গোল মতো হয়েছে তাই না? এর বডি পার্টসগুলো দেখাচ্ছি, এর সাথে ছিল এইগুলো, জিলাপির মতো জড়িয়ে গেছে চারিদিক থেকে, এটা আলাদা তুলেছি। এটা শেপটা তো দেখিয়েছি, নৌকার মতো, এটা একখানে শেপ। সব থেকে বড় কথা, পুরো লোহার মতো শক্ত হয়েছে। পিঠে খাওয়ার লোভ আমার শেষ হয়ে গেছে, আর খাবো না। আর এটা হাজব্যান্ডকে দিয়ে দেখবো কি রিয়াকশনটা হয়। এখনই যদি এত শক্ত হয় তো পরে কি হারে শক্ত হবে বুঝতে পারছি না। কাণ্ড দেখো, দেখেছো? যখনই টুইঙ্কেল টুইঙ্কেল দেখছো তখনই কাঁদছে, দেখেছো? ঠোঁট ফোলাচ্ছে, দেখেছো? প্রথমে আমি একদিন ব্যাপারটাকে খেয়াল করলাম, টুইঙ্কেল টুইঙ্কেলটা চলছে টিভিতে, মানে একের পর এক কার্টুনগুলো আসতে থাকে, তো কার্টুন দেখতে দেখতে টুইঙ্কেল টুইঙ্কেলটা যখন আসছে তখনও দেখছি কাঁদছে। প্রথম দিন ব্যাপারটা ফলো করলাম, সেকেন্ড দিন দেখছি হ্যাঁ সত্যি সত্যি কাঁদছে। তারপর আমি একদিন ইচ্ছা করে জ্বালিয়ে দিয়ে দেখলাম কাঁদে কি না দেখি, তো দেখছি সত্যি কাঁদছে। আজকেরও দেখছি কাঁদছে। কি ব্যাপার বলো তো, এটা দেখলে কেন কাঁদে বুঝি না। মনে হয় ওই মিউজিকটাই ওর পছন্দ হয় না, ঠিক বুঝে উঠতে পারি না কেন কাঁদে। জাস্ট পড়িয়ে উঠলাম আর এক্স্যাক্টলি 10টা বাজে। শুধু ভাতটা করে নিলাম, তরকারি রান্না করার সময় নেই, সেই জন্য অনলাইনে আই থিঙ্ক তরকারি অর্ডার করবো, কিছু চিকেন ফিকেন। আমার হাজব্যান্ডের খাওয়ার বেশি ইচ্ছা নেই, কেননা ও আজকে অফিসে কী খেয়ে দিয়েছি। কী খেয়েছো আজকে অফিসে একটু বলো তো, কী খেয়েছো একটু বলো। ওয়েবসাইট খুলতে হবে, কী খেয়েছো আবার ওয়েবসাইট কেন খুলতে হবে? খেয়েছো বলতে গেলে নাম জানি না। নাম জানো না, খেয়ে এসছো? যেগুলোর নাম জানো সেগুলো বলো, যেগুলোর নাম জানো সেগুলো বলতে পারবে না? বারবিকিউ এর মতো। আচ্ছা, কি নাম? অ্যাবসলিউট বারবিকিউ। আমরা খেয়েছি। তুমি কি খেয়েছো? তুমি আমরা সল্ট লেক, ওখানে বারবিকিউ একটাই জিনিস। আচ্ছা, মেন কথা হচ্ছে যে গান্ডে পিন্ডে খেয়েছে, ঠিক আছে, নামই বলতে পারছে না এমন খেয়েছে। আর ছবি একখানা তুলেছে, খাওয়ার চোটে দেখছি মুখ শুধু খাবারের দিকে, মানে ছবি যে তুলছে ওদিকে সবাই তাকিয়েছে, ওর চোখ ওদিকে নেই। ও খাবার পেলে ও সব কিছু ভুলে যায়, সব ভুলে যাবে, শুধু তখন ধ্যান থাকবে খাবারের দিকে, কোনো ছবি তোলার দিকে ধ্যান থাকবে না। যাই হোক, তুমি অর্ডারটা করো, কিছু একটা অর্ডার করো, যেটা করবে তাড়াতাড়ি করো, রাত হয়েছে।
বেগুন ভাজা করলাম আর এদিকে করলাম ডিমের অমলেট, আর অনলাইনে অর্ডার করা হলো চিকেন। কি ও চিকেন কারি অর্ডার করলে তো? হ্যাঁ, এবার ওটা এলে তারপরে আমরা ভাত খাবো। আজকে আর রান্না বান্না কিছু করতে পারিনি। চিকেন চলে এসেছে আমাদের, এই হচ্ছে চিকেন। এবার আমরা খেতে বসেছি, খেয়ে নিই। এখন কোথায় গিয়ে লুকিয়েছে দেখেছি। ওকে জামা পরাবো, ঘুম পাড়াবো, তো আমরা দুজনে মিলে ওকে ধরতে পারি না। শুধু পালাচ্ছে, শুধু দৌড়াচ্ছে। গাইস তো চলো, রাত হয়েছে, এখন ঘুমাবো। দেখো দুষ্টুমি করছে, দেখো ঠিক আছে, কত দুষ্টুমি। কাশি হচ্ছে, কত দুষ্টুমি করছে দেখো, পর্দার পিছনে গিয়ে একটা লুকোচুরি খেলছে রাত্রে। জামাটা পরাবো, ওকে জোর করে ধরে আনো, তো ধরতেই পারছি না তাকে, শুধু পালাচ্ছে। যাই হোক, তো চলো ভিডিওটা শেষ করি, আর কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে আছে আমাদের অ্যানিভার্সারি। চলো বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।